আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার সৈয়দ মোহাম্মদ মোফাজ্জল। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আমরা ২ ধরনের জয়েন্ট নিয়ে অনেক সময় আমরা মনে করি ২ টা একই ধরনের জয়েন্ট। তো আমরা এই ২ টা জয়েন্ট কনস্ট্রাকশনের ক্ষেত্রে এই ২ টা জয়েন্ট নিয়ে আজকে আলোচনা করব এবং এটার সম্পর্কে আজকে বিস্তারিত আপনাদেরকে ক্লিয়ার করে জানানোর চেষ্টা করব। তো এই ২ টা জয়েন্ট হচ্ছে, একটা হচ্ছে কনস্ট্রাকশন জয়েন্ট, আরেকটা হচ্ছে এক্সপানশন জয়েন্ট। তো কনস্ট্রাকশন জয়েন্টটা আমরা কোথায় দিই এবং কি কারণে এটা কনস্ট্রাকশন জয়েন্ট, আর এক্সপানশন জয়েন্টটা আমরা কোন কোন জায়গায় ব্যবহার করি এবং এটা কি কারণে ব্যবহার করা হয়, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করব। তো কনস্ট্রাকশন জয়েন্ট সাধারণত যেই বিষয়টা সেটা হচ্ছে, যেমন ধরেন আমাদের এখানে কলাম ঢালাই হচ্ছে, সম্পূর্ণ ছাদের কলামগুলো এখানে ঢালাই হচ্ছে, একই সাথে ঢালাই হবে। তো একসাথে ঢালাই হবে বলতে এখানে টোটালি ১৯টা কলাম আছে। তো ১৯টা কলামটাকে আমরা হচ্ছে ২টা ধাপে ঢালাই দিব। প্রথমত আমরা নিচের অংশ একটা ধাপে ঢালাই দিয়েছি, এখানে দেখতে পাচ্ছেন। এই অংশ ঢালাই দেওয়া হয়ে গেছে, এটা মেবি এই পর্যন্ত ঢালাই দেওয়া আছে। তো এই অংশ ঢালাই দেওয়া শেষে এখন বাকি অংশ যতটুকু আমাদের ঢালাই হবে, এটা হচ্ছে ২টা ধাপে ঢালাই হচ্ছে। তো এই যে জয়েন্টটা হচ্ছে, এবং আরও কিছু কিছু জায়গা থাকে দেখা যাচ্ছে অনেক বড় ছাদ ঢালাই হয় অনেক সময়। একটা ছাদ একদিনে ঢালাই দিয়ে শেষ করা সম্ভব হয় না, সেই সকল ক্ষেত্রে ২ ধাপের ছাদ ঢালাই দেওয়া হয়। যেমন ধরেন এই হাফ পোর্শন ঢালাই আগে হয়েছে, বাকি হাফ পোর্শন পরে ঢালাই হবে। তো এরকম যেই জয়েন্টগুলো থাকে, এটাকে বলা হয় হচ্ছে কনস্ট্রাকশন জয়েন্ট। যেমন ধরেন এইখানে কলামগুলোর বিষয় গেল, এরপর হচ্ছে ওই সাইডে আছে সিঁড়ির সাথে এই ছাদের সাথে যে জয়েন্টটা হবে, এই ছাদের সাথে উপরের হাফ হাফ ল্যান্ডিং পর্যন্ত যাইতে যেই জয়েন্টটা হবে, এই জায়গাটা একটু দেখো। এই জয়েন্টটা হচ্ছে কনস্ট্রাকশন জয়েন্ট। এই জায়গায় যে জয়েন্টটা হবে, এই জায়গা হচ্ছে প্রথম ছাদ ঢালাই হয়েছে এবং এরপরে সিঁড়ি ঢালাইটা হবে। তো এই ২টা ঢালাইয়ের মাঝখানে যে জয়েন্টটা, এই জয়েন্টটা হচ্ছে কনস্ট্রাকশন জয়েন্ট। তো এই জয়েন্টের মাঝখানে আমাদের কোনো গ্যাপ থাকবে না। এটা হচ্ছে কনস্ট্রাকশন জয়েন্ট হচ্ছে সম্পূর্ণ কন্টিনিউ থাকবে, মানে এটা হচ্ছে কন্টিনিউটি রাখার জন্য হচ্ছে আমাদের এই জয়েন্টটাকে কনস্ট্রাকশন জয়েন্ট বলে। মানে আপনার এই ছাদের সাথে সিঁড়ির জয়েন্ট থাকবে, কলামের অর্ধেকের সাথে বাকি অর্ধেকের জয়েন্ট থাকবে, এটা কোনোভাবে ডিসকন্টিনিউ থাকবে না, এটা কন্টিনিউয়াস থাকবে এবং এটাকে একটার সাথে আরেকটা জয়েন্ট করে তারপর হচ্ছে আমাদেরকে ঢালাই দিতে হবে। তো এটা হচ্ছে কনস্ট্রাকশন জয়েন্ট। আরেকটা হচ্ছে এক্সপানশন জয়েন্ট। এক্সপানশন জয়েন্টটা হচ্ছে যখন আমরা বড় ধরনের ব্রিজ, কালভার্ট এবং হচ্ছে অনেক বড় রকম যখন স্ট্রাকচারাল কাজগুলো করে থাকি, বড় বড় আপনার হচ্ছে শপিং মলের কাজগুলো তখন করা হয়, এই সকল স্ট্রাকচারের উপরে ডিপেন্ড করে যে এটা কতটুকু হিট টেম্পারেচার উৎপন্ন হবে এখানে, এবং হিটের কারণে আপনার কনস্ট্রাকশনটা কতটুকু এটা প্রসারিত হবে। এটা হচ্ছে এক্সপানশন, হচ্ছে প্রসারিত হবে আপনার এই স্ট্রাকচারটা একটু প্রসারিত হবে। এবং দেখা গেছে ব্রিজগুলো দেখবেন যে অনেক সময় বড় বড় স্প্যানের মাঝখানে আপনি দেখবেন একটা ছোট ছোট রকম একটা গ্যাপ দেওয়া থাকে, এবং এটা অনেক সময় দেখবেন স্টিল দিয়ে করা থাকে, স্টিল দিয়ে এটাকে মানে জয়েন করানো থাকে। তো এই যে যে গ্যাপগুলো রাখা হয়, এই গ্যাপগুলো অ্যাকচুয়ালি আমাদের এই হিটের কারণে আমাদের এই কনস্ট্রাকশনটা এক্সপানশন হবে, এবং এই এক্সপানশন হয়ে যেন এটা ওই ২টা কনক্রিটের মাঝখানে যেন এটা মানে এটা এক্সপান্ড হতে পারে, এই জন্য হচ্ছে একটা গ্যাপ তৈরি করে রাখতে হয়। আর যদি এই গ্যাপটা না রাখা হয়, সেই ক্ষেত্রে দেখবেন যে আপনার কনস্ট্রাকশনের হিটের কারণে, মানে আপনার কনক্রিটের হিটের কারণে এটা এক্সপানশন অবশ্যই হবে, এবং এক্সপানশন হওয়ার ফলে দেখবেন যে গ্যাপ না থাকার কারণে এটা দেখবেন যে একটা মানে এখানে ফাটল ধরবে, এবং এটা হচ্ছে এক সময় দেখবেন এটা ধসে পড়ার সম্ভাবনা থাকবে। তো এই কারণে হচ্ছে আমাদের কনস্ট্রাকশনের ডিজাইন অনুযায়ী আমাদেরকে বড় বড় স্ট্রাকচারের ক্ষেত্রে এখানে যতটুকু হিট উৎপন্ন হবে এর উপর ডিপেন্ড করে এখানে ক্যালকুলেশন করে এখানে আমাদেরকে একটা দুইটা স্ট্রাকচারের মাঝখানে একটা গ্যাপ রাখতে হয়। এই জায়গাটাকে বলা হয়েছে এক্সপানশন জয়েন্ট। তো আমরা আসলে ছোট করে হলেও জানতে পারলাম যে কনস্ট্রাকশন জয়েন্টটা কি এবং হচ্ছে এক্সপানশন জয়েন্টটা কি। আর এক্সপানশন জয়েন্টের বিষয়টা হচ্ছে, আপনারা দেখবেন যে ব্রিজে অনেক সময় যাওয়ার সময় দেখবেন যে গাড়ি নিয়ে যখন যায় তখন একটা নির্দিষ্ট টাইম পর পর ব্রিজে দেখবেন, পদ্মা সেতু দিয়ে আপনারা খেয়াল করবেন, একটা নির্দিষ্ট টাইম পর পর দেখবেন ওইখানে হয়, মানে ওইটাকে আপনার গাড়ির চাকায় ধাপ ধাপ করে শব্দ হয়। একটা নির্দিষ্ট টাইম পর পর দেখবেন যে ১০০ ফিট পরে যে আপনার চাকায় একটা শব্দ হচ্ছে, আবার ১০০ ফিট পরে যে একটা শব্দ হচ্ছে। তো এই জায়গাগুলো হচ্ছে এই এক্সপানশন জয়েন্টের কারণে একটা স্টিল দেওয়া থাকে। এই স্টিল দেওয়া থাকার কারণে হচ্ছে এখানে যেই পরবর্তীতে আপনার হিটের কারণে এই যে স্ট্রাকচারটা প্রসারিত হয়, এই প্রসারিত হওয়ার ফলে এখানে হচ্ছে
এই গ্যাপটা কাভার করবে। তো আবার অনেক সময় দেখবেন যে এটা সংকুচিত হবে, এটা হিট কম থাকার কারণে এটা সংকুচিত হবে এবং সংকুচিত হওয়ার ফলে আবার সেই পুনরবস্থানে চলে আসবে। এটা হচ্ছে কনস্ট্রাকশনের ভিতরের বিষয়। তো এই জয়েন্টটাকে এক্সপানশন জয়েন্ট বলে। আর হচ্ছে কনস্ট্রাকশনের কন্টিনিউটি রাখার যেই জয়েন্ট, এই জয়েন্টটাকে কনস্ট্রাকশন জয়েন্ট বলে।